নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও হলো, সামনেই আসছে হলো নীল ষষ্ঠী। 2026 সালে নীল ষষ্ঠী কবে পড়েছে, নীল ষষ্ঠীর শুভ সময়, শুভ দিনক্ষণ, এর থেকে জেনে নেব নীল ষষ্ঠীর ব্রত পালনের শুভ সময়, নীলের পুজো ব্রত পালনের উপকরণ, ব্রত পালনের নিয়ম, এর থেকে জেনে নেব শিবের পছন্দের ফুল কী। তো চলো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও। প্রতিবারই মহিলারাই এই দিন মূলত সন্তানের মঙ্গল কামনার ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা। মনে করা হয় যে ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন দেবদেবী। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তা আর কারোর অজানা নয়। আর গোটা এপ্রিল মাস জুড়েই রয়েছে একাধিক পুজো পার্বণ। সামনেই আসছে নীল পুজো বা নীল ষষ্ঠী। প্রায় প্রতি বাড়ি মহিলারাই এই দিন মূলত সন্তানের মঙ্গল কামনা ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা। সাধারণত চৈত্র সংক্রান্তি আগেই অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলের পুজো পালিত হয়। এই বছর 13ই এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ। এই পুজোর কোনো বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না, তবে নীল পুজোর দিন সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানো সবচেয়ে শুভ। গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলকাটা ও মহাদেবের পছন্দের কোনো ফুল দিন নীল ব্রত পালনের উপকরণ। ব্রত নিয়ম: নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। মনে করা জরুরি, উপোস ভাঙার পরও এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতর দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন দেবদেবীরা। নীল ষষ্ঠীতে মূলত সন্তানের কামনা উপবাস করেই থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা। শিবের পছন্দের ফুল কী? বেলপাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে মনে করা হয়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। তো বন্ধুরা, আজকে আমরা শুনে নেব যে নীল ষষ্ঠীর দিন নীল বাতি জ্বালানো বিস্তারিত সময় কী। নীলের বাতি জ্বালানোর শুভ সময় হলো বিকেল 5টা 2 থেকে সন্ধ্যা 7টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে বাতি দেওয়া সবচেয়ে বেশি শুভ। পুজোর নিয়ম কী? সারাদিন নির্জলা উপোস করে সন্ধ্যায় শিবে বা নীল ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ বা নীলের বাতি জ্বালানো পুজো দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম। তোমরা শুনে নিলে যে নীল ষষ্ঠী পুজোর শুভ সময়, নীলের বাতি জ্বালানোর শুভ সময়, নীল ষষ্ঠী পুজোতে কী কী খাবেন, কী কী খাবেন না, আর শিব ঠাকুরের প্রিয় ফুল কী, প্রিয় ফল কী। তো বন্ধুরা, ব্রতর নিয়মও শুনে নিলে। আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে।
আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে তোমরা একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে সেই ভিডিওগুলো চলে যাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।